না 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 আজকাল কে পাও দিলে সাসা কথা সালামি নেই না ওটা উপরে লাগে পরে না না দিলে দাও ঠিক আছে আগে পাও পা কি ময়লা হইলে কেন নাকি না না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা। যেই বাচ্চাটা বলছিলাম না পানিতে পড়ছিল, এই সে বাচ্চা। আল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে এই রসের পায়েস দেখ কি হয়েছে কই সত্যি কে আসতেছে? পেপুয়ালা। তোর কি লাগবে? আচ্ছা ঠিক আছে, আসলে কিনে দেবো। বলো ওখান দিয়ে, বলো ওখান থেকে আসতেছে, ওখান থেকে। ও আমি তো ওখান থেকে ওখান থেকে চাপড়ামি কথা। আল্লাহ তাই বাবা কি কি করছে? কি করছস তুই? সত্যি করে কর। লাল দাগ কিনছে কে? আরে মাহবুব নুরজান বিবি করছে এই কাজ না? নুরজান গোপনে গোপনে টাকা থাকলেই খালি আমি যদি কিনে। আল্লাহ ইব্রাহিম সব ফাঁস করে দিছে। সম্পাপড়ি সম্পাপড়ি সম্পাপড়ি। বসো বসো, হ্যাঁ বসো। আসসালামু আলাইকুম। এই হচ্ছে গোস্ত। টাকার অভাব নাই ভাই, গোস্ত মানে হ্যাঁ। আচ্ছা বসো, এখন আমার কোলে বসো। দেখো তো ডাল ডাল ডুমে ডাল। এখানে হচ্ছে 15 কেজি গোস্ত আছে। চিন্তা করেন না, এটা আমাদের না, এটা হচ্ছে আমাদের সবার, আপনাদের আমার। তারপরে হ্যাঁ, এটা হচ্ছে আল্লাহর রহমত। যে রহমতের কারণে কিছু মানুষ যারা হচ্ছে গোস্ত কিনে খাইতে পারে না, ঈদের দিন পারে না, তারা ঈদের দিন ইনশাআল্লাহ মাংস পোলাও খাবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। যদিও আমার প্ল্যান আসলে কি, আমার প্ল্যান দেখে তো লাভ নাই, সব হচ্ছে মানে মানে আল্লাহর প্ল্যান। হ্যাঁ, আর অনেক কিছু দিব তো, কারোস না কা আল্লাহ দেখি। তারপর আল্লাহ যদি তৌফিক দেয়, যদি আপনাদের মনে মায়া হয় তাহলে হচ্ছে ইনশাআল্লাহ। আড্ডি ফেলাই লিখলে ওই জায়গায় তোর ভালো বিকেলে বলত। এই সাইজের চা একটু ছোট সাইজ কর হালকা। না 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 না, আমি কাটার সময় একটু ছোট করে কাটবো, এই জন্য কত বড় কাটতে আছে। তো আল্লাহ পাক যদি তৌফিক দেয় তাহলে হচ্ছে আপনারা আরো কি বল টাকা দিতে পারেন। টাকা দিলে তো আমি এমনিতে খেয়ে ফেলবো। আচ্ছা এটা যাই নিয়ে দিতে পারেন, যদি কারো দিতে মনে চায়, যে মনে করেন আমি খাইয়ে ফেলবো। হ্যাঁ, এই যে এতগুলো গোস্ত সব আমি খেয়ে ফেলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ খাওয়ায়। হ্যাঁ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলো। আল্লাহ কিছু পাবে না। হ্যাঁ কিছু পাবে না, কিছু পাবে না। কইছে আল্লাহ কিছু বলবে না, সব খাইলে হয়ে কইছে। কিছু বলবে না? তুমি কি জানো? তোমার তো বন্ধু, গোপন খবর জানতেও পারো। প্রচন্ড দুষ্টামি করতেছে ইব্রাহিম। হ্যাঁ জোরে বলো। দাঁড়াইছে? চলো চলো, দাঁড়ান, দাঁড়াইছে কি বল? দৌড় দৌড় দৌড়, চলো চলো চলো। আমার বাবা পেপু খাবে। রাস্তা দিয়ে সব সময় একবার আসে যেতে এরকম না, কিন্তু এখন একটু আসতেছে, পরে আরো বেশি। পেপু, মেয়া
মেয়ে বেসবেন না নাকি আব্রাহিম? এটা কি সম্পর্কীয়লা অনেক দূর চলে গেছিল। দূর থেকে আমি ডাক দিলাম যে ভাই কী অবস্থা, চলে গেলেন কেন? বলে ভাই একটু ভিডিও বন্ধ করেন। তো মনটা খারাপ ছিল, তারপর আবার গেলাম, অনেক দূর চলে গেছে আর কি, দিবে না, বলে ভাই ভিডিও বন্ধ করেন। পরে গেলাম, মানে আব্রাহিমের মন আরও বেশি খারাপ হয়ে গেছিলো। পরে বলতেছি কি ভাই আপনি তো ভিডিও করছেন, পরে হচ্ছে আরেকবার আসছিলাম তখন ভিডিও করছেন, পরে আমার এক আত্মীয় আমার কল দিছে আর কি। তো বলতেছে ভাই আমরা এটা বিক্রি করি, কিন্তু তারপর তো আমার একটা পেস্টিজ আছে। তো ওনারা বললাম ভাই যেটা দিয়ে আপনার রিজিক আসে সেটা যদি আপনি পেস্টিজ চিন্তা করেন, তারপরে আবার আপনার আত্মীয় যদি আপনার ফোন দিয়ে বলে, মানে যদি আপনার ছোট করে কোনোভাবে, তাহলে এটাকে আসলে আপনার আত্মীয়, কারণ আপনার ঘরে ভাত তো আর তারা দিয়ে যাবে না, তাই না? আর জীবন কয়দিন আছে? এই রোদের মধ্যে লোকটা মানে এগুলো বিক্রি করতেছে ঘুরে ঘুরে। যেমন ধরেন আমাদের ওই রাস্তা দিয়ে যাচ্ছিল রোদের মধ্যে, তো তখন তার আপনার আত্মীয় স্বজনরা আপনার হেল্প করতে আসা নাই। তারপরেও ব্যক্তিগত মানুষের ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, এই জন্য ভিডিও করে নেই। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, উনি বলছে তো ওনার অবশ্যই এটা রাইটস ওনার আছে। কিন্তু ওই লোকে অনেক কিছু বলে না আসলে, কিন্তু লোক কিন্তু আমাদের জন্য কিছু করে না। হ্যাঁ, সেটা আগে চিন্তা করতে হবে যে তারা কি আমাদের জন্য আসলে কিছু করবে না। বাবা টাইসন নাও, আমি ওইটা তুমি আমার কাছে দাও। টাইসন কয়টা দিয়ে নাও, ওইটা নাও। 2 হাত দিয়ে ওটা রাখো, ওটা রাখো, 2 হাত দিয়ে ধরো, 2 হাত দিয়ে। হ্যাঁ, আস্তে 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 দাও। একটা ইয়ে দাও আমাকে বাবা, ওইটা দিদি একটা দে, এটা সেট সাইডে দে, দুইটাই সেট স্যার। আরে 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 টাইসন, ওরে পালি ভাই এই জন্য না যে ও আমার সাথে সাথে থাকবে। হ্যাঁ, ওরে পালি পাহারাদার হিসাবে, ও এখন ছোট তো, এখন বুঝে না। টাইসন এই রান্নাঘরটা লিপতে হবে আবার। আব্রাহিম সব মানে ছালা টালা নষ্ট করে ফেলছে। একবার একটু চিন্তা করেন, মানে কোনো মানুষের মাধ্যমে আল্লাহ পাক কবুল করছে বলেই আজকে অনেকগুলো মানুষ ঈদের দিন মন ভরে আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ, আল্লাহ যদি খাইতে পারবে আলহামদুলিল্লাহ। এর চেয়ে ওই লোকটা, যে লোকটার টাকা এখানে আছে, ওই লোকটার ওইটা আসলে কত, আসলে আর কি বলবো, এটা আল্লাহ পাকের কাছে সে উত্তম প্রতিদান পাবে ইনশাআল্লাহ। আর এখানে কিন্তু আমাদের এক আপু হচ্ছে সায়ানের আম্মু 6,000 টাকা দিছে আলহামদুলিল্লাহ। ওনার জন্য দোয়া করবেন সবাই। আসলে আপনারা কতটুকু দোয়া করবেন জানি না, কিন্তু আসলে মানুষ যার জন্য দান করে বা যার জন্য হচ্ছে মানুষকে অসহায়দের পাশে দাঁড়ায়, সেটা তো আল্লাহ খুশি করার জন্য। তো আল্লাহ ওনাকে উত্তম প্রতিদান দান করুক, সাথে আমারও আপনারও সবাইরে দান করুক। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে আপনাদের, মানে যেটা আপনাদের ভালো লাগে নাই, অনেকেরই ভালো লাগে, সবার না, অনেকেরই ভালো লাগে নাই। অনেকেই বলছেন ভাই আমরা দান করব, আমাদের নিজেদের এলাকায় দান করব। মাশাআল্লাহ, আল্লাহ যেন আপনাদেরকে সবাইকে দান করতে দান করে, সাথে আমাদেরকেও যেন অন্তত মানে আল্লাহ যেন তার রহমতের মধ্যে রাখে, এই দোয়া সবাই সবার জন্য করবেন। কারণ আল্লাহর রহমত ছাড়া কেউ শান্তি কোনোদিন পাবে না, আর পায়ও না। হ্যাঁ, পাওয়া সম্ভব না। আস্তে 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 দাঁড়া, বিসমিল্লাহ। এ হচ্ছে চিনি গুঁড়া পোলার চাল দিয়ে, সব কিন্তু আটবে না, আবার সব ডালে দিস না। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে, ওইসে আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না। তো আমরা কি কি দিব এটা একটু আগে বলে নেই। আমরা দিব হচ্ছে ওই সেমাইটা দিতে একটু, এই যে লাচ্ছা সেমাই। এটা হচ্ছে আমার জানা মতে ভাই, আমি জানি না আসলে ভাই, আমার জানা মতে সবচেয়ে ভালো কোম্পানি হচ্ছে বম্বে সুইটস, যারা হচ্ছে সেমাই বানায়। আগে বানাইতো না, কিন্তু বম্বে সুইটসের অনেক আগে থেকে আমরা একটা চানাচুর খাই, যেটাতে বোম্বাই চানাচুর বলে আমাদের গ্রামে। এটা অনেক ভালো হইতো। আর মনে হয়েছে যে অন্য অন্য সেমাইয়ের চাইতে এটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা, আমার যেটা মনে হয় অন্য অন্যগুলোর চাইতে। তো এই জন্য এটা দিব। এটার দাম হচ্ছে 50 টাকা করে।
50 টাকা করে, কিন্তু আমরা কিনছি হচ্ছে 48 টাকা করে, মানে পাইকারি রেট বলতে আমরা রিকোয়েস্ট করে আর কি 48 টাকা করে নিছি। তো এটার দিব 2টা করে, 2টা একটু আটটা দাম দিব হাতে একটু কষ্ট করে। এই যে এই একটা পরিবার এটার 2টা পাবে, হ্যাঁ। তো এটা 2টা পাইলে আলহামদুলিল্লাহ ভালো মতো হয়ে যাওয়ার কথা। তবে সবাইকে যে 2টা দিবে এরকম না, যে যার হচ্ছে ঘরে একজন মানুষ শুধুমাত্র, হ্যাঁ, তাকে হচ্ছে 1 পিস দিব, কারণ মানে যে যার দরকার তাকে দেওয়া উচিত আমার মনে হয়। এটা আমার চিন্তা ভাবনা। আল্লাহ যেন এই মানে আল্লাহ যেন সঠিক চিন্তা ভাবনা অনুযায়ী কাজ করতে বিধান করে, এটা দোয়া করবেন সবাই। মাইপে ভরবি আনে। এখন কত হইলো, আর কি দিব আমরা, আর কি দিব হচ্ছে আমরা দিব চিনি রিটার্ন। কই গেল চিনি? একটু সামনে আন, সামনে এই জায়গায় রাখেন ভাই, এই জায়গায় রাখেন, এই জায়গাটা আমরা দিব হচ্ছে চিনি। এটা চিনির বস্তা না কিন্তু, মানে খোলা চিনি যেটা ওটাই আনতে হয়েছে। আর প্যাকেট চিনির দাম তো অনেক বেশি। তো এখানে হচ্ছে 15 কেজি চিনি আছে। চিনিটা হচ্ছে আমি মনে করি 2টা সেমাই রান্না করার জন্য তো 1 কেজি চিনি লাগার কথা না ভাই, লাগে? তাহলে অনেক বেশি চিনি হয়ে যায় না? হারিস কি কস? তো এই জন্য কোনো চিন্তা ভাবনা নাই। চিন্তা ভাবনা করে কইছস, বউরা জিজ্ঞাসা যে আসলে কতটুকু লাগে। না, আলাদা আলাদা প্যাকেট, আলাদা আলাদা, কিন্তু বড় প্যাকেট থাকবে একটা, বুঝছেন? যেমন এইরকম একটা 5 কেজি পলিথিন থাকবে, ওই পলিথিনের মধ্যেই হচ্ছে 1 কেজি চিনি, তারপর হচ্ছে 2টা সেমাই, তারপর 1 লিটার দুধটা ওই রকম যেটা যার যেরকম দরকার হবে ওরকম দিব, যে ফ্যামিলি বড় ওখানে বেশি দিব। আর তারপর হচ্ছে কি জানি পোলার চাল, তারপর হচ্ছে মাংস, হ্যাঁ। মানে কয় পদ হইলো তাহলে? মাংস, পোলাও, আচ্ছা গোস্ত, পোলাও, তারপরে সিমাই, চিনি, তারপর হচ্ছে দুধ, তাহলে 5 পদ আর কি, হ্যাঁ। 5 পদ হচ্ছে আমরা মানে 5টা প্যাকেট করবো, বুঝছেন ভাই? 5টা প্যাকেট করে একটার মধ্যে ভরবো, 5 কেজির মধ্যে, ঠিক আছে? তুমি রোজা না? বাবা রোজা। দুপুরে কিছু কি দিয়া? তিনি কি বলেন? বলো নাউজুবিল্লাহ। হ্যাঁ, কি বলেন মিয়া? রোজা তুমি কি বলেন? যাই হোক, একটু বলো, একটু বলো। আচ্ছা এখানে কিন্তু সব পোলা চলে না, পোলা চলে এখানে, কিন্তু মানে বেশি ভরি নিয়ে পড়ে যায় এই জন্য। আচ্ছা আমি তাহলে মিটারটা নিয়ে মাপার মেশিনটা নিয়ে আসি। মাপা আমরা ওজন করা শুরু করে দিয়েছি। ওই যে বেশি কোনো সমস্যা নেই, একটু বেশি হলে সমস্যা নেই, কিন্তু কম যেন না হয়, হ্যাঁ। যেগুলো 1 কেজি দিব ওগুলো যেন কম না হয়। যে একজনের ফ্যামিলিতে আছে, মানে যার দুনিয়াতে কেউ নাই, হ্যাঁ, মানে যার দুনিয়াতে কেউ নাই, শুধু একা আছে, তার তো 1 কেজি লাগবে না, তাই না? তো এই জন্য ওটা আর কি হিসাব করে দিব ইনশাআল্লাহ। এটা প্যাকেট করতে হবে, তারপর চিনি প্যাকেট করতে হবে, তারপরে কালকে তো অনেক বেশি কষ্ট হয়ে যাবে রে, কারণ দুধ প্যাকেট করা লাগবে, মাংস প্যাকেট করা লাগবে, অবস্থা কাহিনী। গোস্ত আলহামদুলিল্লাহ আমাদের মানে চাল প্যাকেট করা শেষ। এখন আমাদের গোনায় কি হয়েছে আল্লাহ জানে, কিন্তু চাল হচ্ছে 25 কেজির প্যাকেট। তো এখানে এতগুলো চাল মানে বাকি রয়েছে। এখন এটা কি কারণে এখানে গোনায় বলিতেছে কিনা দেখি, দেন একটু গোনেন। হুজুর গুনেন 3 4 5 6 7 8 9 10 দেখা যাক হুজুরে বরকত দিয়েছেন কিছু দোয়া করে গেলে। 11 12 13 14 15 16 17 18 19 20 25টা আছে, ঠিকই তো আছে। আই হাই হুজুর খাইছে তো। এখন এটা কে পাইব কোন? আমরা মাপ দেয়ালি তো হয়, ওটা 1 কেজি না, ওটা 1 কেজি 12 গ্রাম। সব ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু কথা হইলো যে এটা কি আল্লাহ বরকত দিছে? ভাই আল্লাহ বরকত দেওয়ার কথা, কারণ লোকটা যে বিক্রি করে উনি বলতেছিল যে এই চালের মধ্যে নাকি আধা কেজি বেশি থাকে, বুঝছেন? তা আধা কেজি বেশি থাকলে এখানে তো প্রায় 2 কেজি চাল আছে না? 2 কেজি তো হইবই এখানে, হ্যাঁ 2 কেজি না, 1.5 কেজি হোক, 1.5 কেজি তো হইবে তাহলে। আর মাই পেলাম নাই 190 গ্রাম হইবে, কিন্তু ওটা 180 গ্রামের প্যাকেট। এটি এমনই থাকে ওই প্যাকেটগুলো। আচ্ছা ওটা মধ্যে বড় পলিথিন কই, বড় পলিথিন কই, বড় পলিথিন কই,
কোনটা হাত দিয়ে হান ওইটা আপাতত আপাতত থাক নাকি জায়গাটা সংকট যাক তো হুজুর শেষ রোজা কেমন লাগতেছে হ্যাঁ বলেন ইয়াম্মি জীবনে মনে কি করে আসলে আজকে কেমন না একটু আল্লাহ মাফ করো এইটাই বলি সেরি সারা রোজা আমি হুজুর সেরি খাইছেন নাকি হ্যাঁ হুজুর সেরি খাইছেন কি দিয়া ডিম ভাজা না বুনো আয় হায় তাহলে তো আমার ভাই সব বেশি হওয়ার কথা ভাই কারণ আমি তো সেরি করি নাই আমি কি সেরি না করে কি আর গুণ হয়েছে ওকে 1 কেজি নি আবার এই 1 প্যাকেট দিয়েছে মোট হ্যাঁ ভাই আটা চুরি করেছিল কি কবে এটা তুই নারা প্যাকেট তুই ওই দিয়ে না এটা এইটা কি কস না না বেটা বেটা খেয়াল করলাম না আমি তো দুপুরে 1 কেজি হয় না হিসাবে হলে 1 কেজি এতরি চাউল দেখলাম এই 1 কেজি ওই ওড়ু গাবলা দেয় বড় বেশি বাস আল্লাহ যাক তাও তো 1 কেজি বেশি হয়েছে যাক আমার তো নাই সমস্যা নাই আরেকজনের ভাগ্য খুললে গেল নাকি কার ভাগ্যে আল্লাহ এটা বেশি দেখছে হ্যাঁ আপনার সেটা আপনার লাগবে আপনি কোন হলে ওইটা সিরে প্যাকেট আছে একটা সিরে প্যাকেট আছে মোশে মাই একটা সিরে আছে কই যায় খালি ইয়া হারিস এটা কই ইকো সিরেটা কেমন সির চাল্লাই জানো ওই যে রিকশা আনছি তো মনে চাপ খাইছে এলে কি আপনাকে বিয়ে হয় না ভাই এই যে আমরা কষ্ট করতেছি আলহামদুলিল্লাহ রোজার মধ্যে আল্লাহ যেন আমাদেরকে উত্তম যা দান করে সবাই বলেন আমিন আমিন আপনারা আমিন লিখেন আসলে কষ্ট হইতেছে আবার বাইরে তো টাটকা রোদ ভাই হ্যাঁ বাইরের দিকে চাওয়ার চিন্তাই করেন না মানে বাইরে খুব সুন্দর রোদ আছে মানে দাঁড়াইতে মনে চায় না আর হুজুর নাকি অনেকদিন পরে এই খেরের ঘর দেখলো মানে খড়কুটার না ভাই হ্যাঁ একটু প্রশংসা করেন ভাই কি গরম বড় থাক প্রশংসা করবেন না ফুললে দম করে নাকি বড় বড় মানুষ গেলো চিনি ও চিনির মধ্যে কি এটা কি ও একটা পাতা মনে হয় হালকা আরে ভাই চিনি 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 আরে চিনি এনার্জি 1 মুঠ খাইলে শরীর শক্তি হয়ে পড়বো ভাই ইব্রাহিম ভাই 1 মুঠ ভাই বেশি লাগবে আল্লাহ মাফ করো আস্তাগফিরুল্লাহ আল্লাহ ডায়লগ ভাই আমাকে দিয়ে কোনো লাভ নেই আমারে দেন কি এটা নাম কে জানি কয় এই ফানি ভিডিওর মধ্যে কয় ভাই একটু ভালো ভালো খাদ্যের কথা মনে করেন তো শয়তানে কয় ভাই একটু পোলাও কোরমা রোস্ট ঠিক আছে এগুলো একটু মনে করেন তো আজকে রাত্রি আইতে আছে মামা কে ও আজকে হালাপুতে ছুটি পাইব হ্যাঁ ওরে শয়তান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ ওরে আটকে রাখলি পারে তো আটকে রাখতে কিন্তু ওরে তো দিয়ে পরীক্ষা করতেছে কে রে ইবলিস আল্লাহর মধ্যে লাগে আল্লাহর ওয়াদা না হইলে ভাই আর আটকে লইতো জানেন মিস্টার ইবলিস হুম কে ছেড়ে আটকে নে ঘুমবে দুনিয়াতে যারা খারাপ কাজ করে এরাও শুধুমাত্র একটা কারণে বাইচা যায় সেটা হচ্ছে আল্লাহর ওয়াদার কারণে হ্যাঁ যে দুনিয়াতে শাস্তি হবে না শাস্তি হবে জাহান্নামে আমি তো চিন্তা করি আমাকে এই অবস্থা মানে মানে মানুষেরই আল্লাহ এত জাহান্নামে তো কষ্ট দিতে ইবলিসের কি করবে এই চিন্তা করতে আল্লাহর বদলে এত স্পেশাল জান্নাত ওই জাহান্নাম নাউজুবিল্লাহ জাহান্নাম ওর কথা হইব মনে হয় ওরে জাহান্নামের ওই সর্বনিম্ন স্তর মনে রাখতে দেব আল্লাহ ভাই আমাদের পাইছি একটা হুজুর মানুষ ইমাম সাহেব তো আবার একটা স্পেশাল কথা আপনাদেরকে জানাই রাখি আমি কথায় কথায় বলি আলহামদুলিল্লাহ বুঝছেন তো মানুষ বলে কি জানেন অতিভক্তি চোরের লক্ষণ এই ক্ষেত্রে আপনার মাসালা কি ভাই মাশাআল্লাহ বলতে ভাই আমি যদি বলি আলহামদুলিল্লাহ এতে বারবার বলি এতে কি আমার গুণ হইতেছে না গুণই বেতন তাহলে আমি যদি বলি সুবহানাল্লাহ জান্নাতে নাকি একটা গাছ হওয়ার কথা এই গাছটা নিচ দিয়ে নাকি দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়াইলেও নাকি গাছের ছায়া শেষ করতে পারবে না এত বড় গাছ এখন এটা কি আমার ভুল হইতেছে তাইলে হ্যাঁ কন আরে কি বুঝবো আমি কন আমরাও বাকি বুঝবেন আর আমিও বাকি বুঝাবো বলার কিছু নাই ভাই কয়টা ই করব কয়টা 1 কেজি আল্লাহ সবাইরে সঠিক বুঝ দান করো হ্যাঁ সাথে আমাদেরকেও 25 না 25 হইবে না 25 না 15 কেজি নি ভাই এখানে হিসাব করতে হবে যে পরিবার বড় কোনটা না না হারিস 6টা পরিবার বড় 6টা 7টাই করলাম আচ্ছা 10টা বড় কর আলহামদুলিল্লাহ আমাদের চিনির প্যাকেটও চলতেছে আমিও করতেছিলাম কিন্তু এখন আবার
একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে এই যে পুকুরের পানি, এটা আমার অনেক টানতেছে ভাই, কিছু মনে করেন না। আমি যে এটা লাভ দিয়ে বই থেকে ভাই, আমার শরীর আর ওই শক্তি এনার্জি জানি সবারই একই অবস্থা, কিন্তু আমার দ্বারা সম্ভব না ভাই, মোটা মানুষ তো, মানে আর শরীরের পাইতেছি না। আলহামদুলিল্লাহ আমাদের প্যাকেজিং কমপ্লিট হয়নি এখানে, মানে এখানে আরো দুইটা জিনিস ঢুকবে। এখানে 3টা অ্যাড হয়েছে, একটা পোলার চাল, চিনি আর হচ্ছে সেমাই, কিন্তু আরো অ্যাড হবে এখানে, কিন্তু এটা আজকে হবে না, কালকে হবে ইনশাল্লাহ। তো আজকে এটা রেডি করে রাখলাম আর কি। হ্যাঁ, বাঙাটা কই দিয়ে দিছে ওর দেশ কই? ওই যে ওই একটা দেখছেন, ওই যে প্যাকেট করে আলাদা করে একটা ছোট্ট, ওটা হচ্ছে মানে ফেটে গেছে কেমন জানি, অতিরিক্ত হইছে গুলো, অতিরিক্ত হয়েছে মানে ওগুলো ও হইয়া না, ওটা তো হিসাবের মধ্যে বেটা, এইটা সেমাইটা তো হিসাবের মধ্যে। কি করা যায়, 2টা করে সেমাই দিছি আমরা। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আল্লাহ সবাইকে ভালো রাখুক, ঈদের দিন আরও অনেক বেশি খুশিতে রাখুক, আর নতুন বছরটাও যেন আরও বেশি খুশিতে রাখে। আর আজকে সকালবেলা এখন হচ্ছে 7টা বাজে, আপনারা খেয়াল করলে দেখবেন যে মানে ভালোই কুয়াশা পড়ছিল। হ্যাঁ, আমি ফজরের সময় দেখছিলাম, কিন্তু তখন মোবাইলে বেশি চার্জ ছিল না, পরে ভিডিওটা করতে পারি নাই। এখনও দূরে তাকালে আপনারা দেখবেন যে এখনও কুয়াশাটা ভাব আছে। তো 8টা হচ্ছে আমাদের জামাত মসজিদে, এখন গোসল করব, তারপরে হচ্ছে মানে তাঁতের মসজিদে যাব। আল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা বলো ঈদ মুবারক। এই হচ্ছে আমার ঈদের ড্রেস আর কি, এটা হচ্ছে পাঞ্জাবি আর পাজামা। আর সময় একেবারেই নাই, আর আমি যদি ভালো মতো দেখাবো বা কথা বলবো সময় নেই, নামাজের সময় হয়ে যেতেছে। হ্যাঁ, তাঁতের পরে দৌড় দেই। ঈদ মুবারক সবাইকে, সময় নাই। এই হচ্ছে আব্রাহিমের ড্রেস। চলো বাবা, চলো, হাত ধরো, হাত ধরো, ধরো। আরে কে আসছে, আসুক, চলো চলো, দৌড় দাও, না আসলে যেতে হবে, সময় নেই একেবারেই। আচ্ছা, আমার ড্রেসটা একটু দেখায়নি। এই হচ্ছে আমার ড্রেস, আলহামদুলিল্লাহ। আর যেটা বারবার বলতেছি, কারণ আসলে সময় নাই, অনেক তাড়াতাড়ি দিলেছে নামাজ, 8টায় দিছে নামাজ, আধা ঘন্টা পরে দিলই তো। তারপর আলহামদুলিল্লাহ পাবো, নামাজ পাবো ইনশাআল্লাহ, সময় আছে 10 মিনিট। তাহলে রোজা আমাদের উপরে ফরজ করেছেন, আমাদের উপরে ফরজ ইবাদত, নামাজ আমাদের উপরে ফরজ, নামাজের মতোই রোজাটাও আমাদের জন্য ফরজ। ইসলামের মূল ভিত্তি হলো 3টা, 5টা কিন্তু আরো 2টা আছে, সেই 2টা হলো যদি কারো সামর্থ্য থাকে তাহলে, কিন্তু সবসময় মূল ভিত্তি 3টা। 87 বছরের একটা হুজুরকে 14,000 দেওয়া হয়েছে, সবাই বলে আলহামদুলিল্লাহ। আসলে মানে আলেম ওলামা বড় বড় মুহাদ্দিস বড় বড় আলোচনা করে কাজের ব্যাপারে স্বাধীনতা দিয়ে দিয়েছে। রমজান মাসে ইসলামের মাস হচ্ছে 360 দিনে, আর আমাদের দুনিয়াবী মাস হচ্ছে 365 দিনে। দেখেন আল্লাহ কিভাবে হিসাব করছে, আপনি একটা করবেন আল্লাহ 10 গুণ দেবে। খেয়াল করেন, আমি অঙ্কটা দেখাই দিই। 30টা রোজা গুণ 10, 300। এই ঈদের সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وأصحابه وبارك وسلم. الرحمن الرحيم. ولما تم من حمله صلى الله عليه وسلم شهرنا على شر الأقوال المرضية وصلى الله يا نبي سلام عليك يا رسول سلام عليك. আমরা আপনার শাহী দরবারে দোকানে হাত উঠাইলাম মালিক,
মেহরবানি করে ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমাদের সকলের হাতগুলোর কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা আমিন। আলামিন। খাস করে আল্লাহ আমরা বড় গুনাহগার, গুনার বোঝাগুলো মাথায় নিয়ে হাত উঠাইলাম মানি খাস করে জীবনের গুনাহ কথা মাফ করে দেন, জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ জীবনে কত গুনাহ করেছি আল্লাহ মেহরবানি করে সব গুনাহগুলো মাফ করে দেন। তাকাই আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের সকলকে মাফ করে আবার একটু হয়েছে এবার একটু ভিডিওর মধ্যে কোলাকুলি কর। আল্লাহ আল্লাহ সবার গুনাহ থেকে মাফ কর আল্লাহ। কোলাকুলি শেষ আলহামদুলিল্লাহ। আর এখন আমরা অনেক জরুরি কাজে ভাই হ্যাঁ একটু কবর জিয়ারত করে আর আমার আম্মুর কবর জিয়ারত করে দিন ভাই বিনামূল্যে। কি কি করে বুঝি নেই ওইটা ঠিক করে ঘুরে দিতে তুই সোজা রাস্তা দিতে হেন দেয় মানে যে রাস্তা দিয়ে আপনি আসবেন ওই রাস্তার বিপরীত রাস্তা দিয়ে যাইতে হবে নাকি ভাই? তাই জন্য এটা সুন্নত। বাবা আমার বাবা অনেক গরম লাগছে তো আসলে আমি পাঞ্জাবি ভিজে আমার মানে খান হয়ে গেছে। আল্লাহ আলহামদুলিল্লাহ। তার মানে আল্লাহ আমার এইবার ইচ্ছা রাখছে আলহামদুলিল্লাহ। আব্রাহিম আব্রাহিম একবার বলো তো বাবা আলহামদুলিল্লাহ বলো আব্রাহিম আলহামদুলিল্লাহ। কয়শো করে খাইছো সে ভাই? সত্য করে তাই রসের সময় খাইছো? এই রসের যাক তাহলে এটা খাইয়ে যাবো এই বলা দিয়ে আপনি খাইতে এরা কি বেহাসে হয়ে গেছে ইনশাআল্লাহ। এটা আপনি পারবেন আমরা মানি, এটা আমরা মানছি। হচ্ছে তালের রস, এই রস দিয়ে আজকে পায়েস রান্না করা হয়েছে যেটা আমরা খাবো ইনশাআল্লাহ। দেখি তালের রসের পায়েস কেমন লাগে। বিয়েতে বলাবান নতুন বিয়ে সবাই ঘরের মধ্যে খাচ্ছে আর আমি একটু টেস্ট করার জন্য এই যে এটাই হচ্ছে সেই মানে এই যে এই রসের পায়েস দেখি কেমন লাগে। মামুন কেমন লাগছে বলো? রাকিব চৌধুরী কেমন? আসলে সত্যি কথা ভাই এমনিতে চিনির আসলে সেই স্বাদ, এটা চিনির চাইতে অনেক ডিফারেন্ট আর অনেক মজা। আলহামদুলিল্লাহ আমরা বেশ কয়েকটা বাড়ি সেমাই খেয়ে এসছি পায়েস। এখন আর আমার মার খবরটা জিজ্ঞেস করবেন না নাকি? হ্যাঁ এদিকে তোর জন্ম দিয়ে করছি ভুল। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ভাই একটু স্পেশাল ভাবে দোয়া করেন। না 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 আজকাল কে পাও দিলে সাসা কথা সালামি নেই না বাকি ময়লা এলে কে নাকি? তাহলে পাও ধরে সালামি আজকাল করা যাবে মানায় না। তাহলে কি করা যায় কদি? আজকাল কইলে কোলাকুলি করে সালামি নেই। সালাম তো দাও নাই, সালাম তো দাও নাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাবা পরের বছরই দেবো তুমি দেখ। হবে না সালামি নগদ নগদ দাও ভালো। তুই তো বড় হইছ, তুই বোঝো ঠিক আছে? তুই একটু বোঝার চেষ্টা কর। আগে গুড়া করার বুঝ দিলে এইবার তোর কথা হইবে ঠিক আছে? তুই মনে করবি চাচারে মাফ করে দিলি। এক চাচা আমার এক মামা কয় কি জানো, কয় ভাগনা তুই তো আইসো এখন তোর যে দেওয়া লাগে হেতার দিতে পারবো না, এখন তুই কি করবি? এখন একটু কলা খাবি না কি খাবি? ঠিক আছে তোর যা দেওয়া লাগে মানে বুঝে দিল যে বাবা তোর দেওয়া লাগে অনেক কিছু ঠিক আছে, তো দিতে পারতেছি না, একটু কলাটা লাগাই আছে দোকানে আল্লাহ দেই তোর একটা ব্যবস্থা হবে। এ গুড়া করা সালামি লাগবে কে? আর সালামি এদিকে আসো। গোলাম রাব্বি আসো আসো আসো। ভিডিও আজকে তো সালামি পাবো না, আজকে ভিডিও না হলে সালামি নাই। এই দেখেন আমাদের কোম্পানির মডেল দেখছেন? হ্যাঁ আচ্ছা আর একজন গোপনে আছে নাকি? এলো আরে এটা ভালো। আরে দেখ আগে হাত খোল, খুলিস আটকে রাখ, ছাড়বি না, ছাড়লে তোরই লস। বাবা
হ্যাঁ মাফ করে দিও, তুমি চাপি ধরো, এটা খুলবা না আর, ঠিক আছে? আরেকজন কই? বন্ধ করছি আরেকজনের তো ভিডিও করা যাবে না, যাক। না আর আমি তরুণ সালে রাখছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর জ্বালাবো না, দাঁড়া। সবাই এক চামচ দিছে, দেখো না। আরে মাহবুদ, আমি এতটা আকাম করে লাইছি, কোন দি চামচ একটা নিয়ে লাইছি বললি। লা। আমরা সবাই খাওয়া, অনেকগুলো বাড়িতে সেমাই খেয়েছি তো, তো চাইলেও বেশি খেতে পারবো না, এই জন্য একটা আনতে যেয়ে বললে হবে এক চামচ এনে লাইছি। দাঁড়ান দাঁড়ান, চিন্তা করেন না। আমার কাম হচ্ছে কি হতে হ্যাঁ ফজর আর 1 ঘন্টা আগে হচ্ছে সবকিছু রেডি করে রাখতাম, নামাজ তুমি ফজর পর মুখখান রেডি করে নামাজ পড়ে মুখখান ফজর পর দেওয়া দরকার। আল্লাহ মাফ করুক, আল্লাহর জন্য তাও মানে একটু দেরি হয়ে গেছে আর কি। হ্যাঁ এই 4 বাজে উঠতে আছে ফজর কালে মিলে গুছাই দাও উঠতে আল্লাহ কি করবো আর আমি বুঝতেছি না ভাই। ওট 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 বাইরে ভাই, আমরা তো মনে করছিলাম আরাম একটু মানে সব বিলিয়ে দিব, কিন্তু এখানে তো আরাম নাই। বই সিকির উপরে দেখেন, এটার উপরে, এটার উপরে আমার কি গো এটা কি অঙ্গ কয় এটারে, পশ্চাদ কি জানি কয়, পশ্চাদ দেশ বসবে আমার এখানে, এটার উপরে, শুধু এটার উপরে বসলে কেমন লাগে। আর এখানে যে রাস্তা, ডেউটিনের রাস্তা, ওড়েন ভাই ওড়েন ওড়েন, বিয়ে করেন নেই যদি এই অবস্থা হয়। আল্লাহ মাফ করুন, দেন ধরেন ভাই, বরকতি হাত দেন মেয়া, দেখবেন ইনশাআল্লাহ। এই তো দেখছেন, আলহামদুলিল্লাহ। যা 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 সলেমান, ধন্যবাদ, আল্লাহ তোমার উত্তম যাদা দান করুক, সাথে আমাদেরকেও। মেয়া ভিডিও করতেন না আপনারা, দূর আল্লাহ আল্লাহ। এই বাড়িতে আমরা প্রথম এই বাড়িতে দিব ইনশাআল্লাহ। ওই যে বৃদ্ধ মহিলা দেখতেছেন না, যার কেউ নাই, ওকে হাতলে জনকা কি করা লাগবে? ও ঘরে আছে, হ্যাঁ দেখে 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 ঘরে আছে নাকি এটা দেখুক। আর আমাদের পাশার জন্য আপনারা দোয়া করবেন, আপনারা কিছু মনে করবেন না। সন্তান হিসেবে যারা আন্টিরা আছেন মাফ করবেন, আমি মজা করতে গিয়ে বলে ফেলছি। হ্যাঁ ওর বাবার হুজুর এই যে কি জানি ফোনে কথা কয় আর গাড়ি চালায়, এগুলো কি দুনিয়াতে অ্যাক্সিডেন্ট হয়। আল্লাহ সবাই হেফাজত করুক। এটা কিন্তু ডাবল ডাবল না, সিঙ্গেলটা। হ্যাঁ সিঙ্গেল দুইটা এই বাড়িতে আছে। বিসমিল্লাহ। দুধের ব্যবস্থাটা করবি, বান্ডল এসে কথা দে, বুঝছো? বান্ডল একটু তাড়াতাড়ি কর। দুইটা লইছিস তো, দেখ দুইটার মধ্যে ঠিকঠাক আছে জিনিসপত্র, ঠিক আছে? দুধ বাদে ওখানে আছে। হ্যাঁ পোলার চাল, চিনি, সেমাই, তারপর হচ্ছে গোস্ত। কি সে ক? না আমার স্টুডেন্ট। ও আমাদের স্টুডেন্ট। আলহামদুলিল্লাহ, আমরা দুজনকে দিয়ে দিছি, ওনারা অনেক খুশি হয়েছে, কিন্তু ওটা আর আমি ভিডিও করি নাই, আর ভিডিও করতে পারতেছিও না, আপনারা মাফ করবেন। না সমস্যা নাই, চলবে। ওরে বেড়া, তুইও বেড়া কি গাড়ি চালা বুঝি না, তোর সাথে আমি ভালো গাড়ি চালাইতে পারি। সালাম হই আমি, দেখিস মাশাআল্লাহ, গরু তো ভালো দুধ। তুই আগে খোঁজ খবর লইয়ে দেখ, আর একটা বাড়ি লইস দেখ, তুই চেষ্টা কর। বাড়ি ঝামেলা, তুই যাবি না আবার ওটা লইয়া? ওটা ছোট বাড়ি চিলেচিলি করতেছি, আপনারা ওটার দিকে নজর দিয়েন না। আপনারা নজর দেন আমাদের মানে ওটা আর কোয়া যাইব না, একবার বেশি কইলেছি, বেশি চিপলে লেবু দিতে হয়ে যায়। আল্লাহ, রাস্তা ভালো না ভাই, দেখেন রাস্তা দিয়ে চলতে অনেক অসুবিধা। আমরা যে জায়গায় বইছি ভাই, হ্যাঁ আপনারা আমাদের জন্য দোয়া করেন। না আলহামদুলিল্লাহ, একটা জিনিস খেয়াল করছেন, বেশি কষ্ট লাগে না। আপনার কি লাগছে? অনেক বেশি কষ্ট না, অত লাগে বেশি না, কষ্ট যেরকম যেরকম লাগার কথা যেরকম রাস্তা আল্লাহর রহমতে। হ্যাঁ ওই রাস্তা দিয়ে আসলে অবস্থা কাহিলে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ দয়া করছে আলহামদুলিল্লাহ। যেই বাচ্চাটা বলছিলাম না পানিতে পড়ছিল, এই সে বাচ্চা। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কি মানে মানে এমন ক্ষমতা, ওর যে যে অবস্থা হয়েছিল আল্লাহ কেমনে বাঁচাই দিল। আল্লাহ সুবহানাল্লাহ। বাবা ও বাবা বলো আলহামদুলিল্লাহ, বলো তো। আল্লাহ ওরা দয়া করে বাঁচিয়ে দিচ্ছে। আল্লাহ, ইবলিশ দেখবেন, ইবলিশ, এই যে ইবলিশ, ইবলিশ মুক্তি পেয়ে গেছে। আমার ভাই যাইতেছে আর আমরা দাঁড়াই রয়েছি। যা ভাই যা, গরমে রোদের মধ্যে খারাপ করতে গেছে। বলদাটা দেখেন কি দেয়, দেখেন ওই দেখেন ওই আকাশে দেখেন, ওরে মা গো মা, চাবি দেওয়া লই গেছি দেখুন। বাবা রে বাবা, আপনার যদি হবে এই কাজ, অবশ্যই দাঁড়ে খাওয়া আছে, খালে যাইতে মেয়েরা, ঠিক আছে? একদম এই যে শর্টকাট রাস্তা, ঠিক আছে? আমরা দিনের মধ্যে গাড়ি ধরলি মনে করেন ওদিকে যাবো। আল্লাহ
এই দেখেন কি সুন্দর সুন্দর পরীরা ঘোরাফেরা করতেছে। আমু তোমরা কেমন আছো? বলো আলহামদুলিল্লাহ। বলো আলহামদুলিল্লাহ। যা যা পরে সালাম চাই বই বেটা তা নাই। আল্লাহ এই বেটা হন এটা থাম এটা কথা কইন। আজকে বুঝতেছি বুঝছো, ছোটকালে সালাম চাইতাম না তো মানুষ বলাইতে গিয়ে গিয়ে বড় ভাইরে এই দুঃখ আজকে বুঝলাম। আমার দেওয়া লাগবে, ধরেন এটা ধরেন। ডর করে ভাই, ওই কেন আস্তে 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 পড়ে গেলে তো। পড়ে গেলে আল্লাহ দেন দুইটা ভাই খান, দুইটা কোন রাইডে মধ্যে দুইটা। হ্যাঁ দুইটা লাভাই করি। মেরা দিছিলেন কোনটা কোন? দেখাইছিলাম না আপনাদেরকে এক ভিডিওতে, এই যে এই বাড়িতে দিব মা। ওই ছোট দুইটা দাও না না বস্তু একটাই থাকুক। ও দুইটা লাগবে, বলে নিয়ে দিই। হ্যাঁ দাও। মানুষ কয়জন? ভালো আছে। সব জায়গায় আমরা ভিডিও করতেছি না, কিছু কিছু মানে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আর কি। কিছু কি স্যার বুঝি নাই। আমি যেতে শান্তস মতন দেখতেছি ধরেন। না আন্দাজ মধ্যে কি লেতে আন্দাজ মধ্যে না না এরকম বেঞ্চ কোনো যাবে না। শর্টকাট হিসাব করো, শর্টকাট খারা তোর আজকে তুই বিরিয়ানি খাইতে পারবি না, আজকে দেখবেন খারা। আমি তো আমাকে মসজিদের যাই, এবার আমাকে দিয়ে দেবো গাড়ি একজন মতো। এরপর বিরিয়ানি খাইছিস ভিতর পর রান্না দিতে দিতে। ওরে বিরিয়ানি খোর রে, জালা চৌধুরী ছেলে না, কিছু করার নাই। আমাকে মানুষ আগুই নি আগুই মেয়েটি কই তো আবার হুজুর তো আছে, হুজুর এলাকার তো হুজুরে বলবে যাক তারপর তুই বিরিয়ানিটা খা বুঝছো। রামাগো বাগের তো যে পাই আমরা। আমরা পাইলে হইলো, এবার তুই খাও আর না খাও ওটা কোনো সমস্যা আছে নেই। না ঠিক দেন একটা দেন, একটা না দুইটা তো। একটা দুজন না আপনি রইটা আছে না। আমাদের একটা প্যাকেট খালি হইলো, যদিও আলহামদুলিল্লাহ বলতে বলা উচিত কিন্তু বলতে মনে চায় না, কারণ হচ্ছে আরো আরো থাকলে আরো ভালো লাগতো। দেখেন ভাই এখানে অহংকারের কিছুই নাই, ওই দেখেন ওই সরেন মেয়া মাথা সরেন, ওই যে বাড়ির মধ্যে ও যাচ্ছে আমরা এখানে বসে আছি, তো আমাদের মনের মধ্যে যে একটা ভাব ভাব আসবে ওইটার কোনো চান্স নেই আলহামদুলিল্লাহ। আর যদি আসেও তাহলে যেন আল্লাহ মাফ করে দোয়া করবেন। হ্যাঁ ঠিক আছে ভাইয়া ইনশাআল্লাহ। আর দেন না 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 গোসল দেন গোসল দেন এটা নাই মনে হয়, এদের আলাদা এদের আলাদা। আলহামদুলিল্লাহ, যদিও উনি লিস্টে ছিল না, লিস্টে বাইরে তো একটা কাম করে ফেলছি। দেখ আল্লাহ ব্যবস্থা করবে ইনশাআল্লাহ, দোয়া করবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। আমরা এখন ছুটি পাইছি ওখান থেকে, আমরা এখন নামায় বসার একটা মানে ধান্দা করতে আছি, আল্লাহ যদি তৌফিক দেয়। আমরা বনাকে আমি কোলে দিন হন আরে বাইরে কত মায়া বাইক লিগা। বসেন তাড়াতাড়ি। ওঠেন এটা বেশি বেশি লাগতেছে। মোবাইল দিয়ে তো ধরতে পারবেন না মানে তো দুই ফ্যামিলি না, এক ফ্যামিলি না, দুই ফ্যামিলি কিন্তু মানে ডাবল মানুষ তো না, একজন একজন না। একটা মানুষ বেশি কিন্তু আর একজন কম। এটা কি হারি সাইডের ধরছিল ডাবলের মধ্যে? নাম তো কইতেই না কি রকমের কি করছে। একটা মানুষ কয়জন? একটা মানুষ আছে মনে হয় যে 3 জন, আর একটা একটু বেশি, তাহলে বেশি বেশি কয়জন আছে মনে করেন? মনে হয় যে 4-5 জন। মানে কাজের ফাঁকে আলহামদুলিল্লাহ আমরা হুজুরের বাসায় দাওয়াত খেতে আসলাম। সাথে আছেন রাহাত চৌধুরী আর হারিস চৌধুরী, বিরিয়ানি রান্না করতে গেছে, তারে ঠেকে রাখতে পারিনি, অনেক অপমান করার পরও তারে থামাইতে পারলাম না। হুজুরে আমি এখান থেকে খেয়ে তারপর ইনশাল্লাহ আবার বের হবো। হ্যাঁ এই এই ঘরে একটা পাবে, দেখলেই বুঝবেন আপনারা, ঈদের কোনো আনন্দও নাই। আলহামদুলিল্লাহ প্রায় দেওয়া শেষ, আর আমাদের নামাজের সময় যাইতেছে, জোহরের নামাজ। জোহরের নামাজটা পরে আর দুইটা বাকি আছে, ওটা দিয়ে বাড়ির দিকে দৌড় দেবো আমরা। আল্লাহ, আপনাদের ইফতারির শেষ যেই ইফতারির টাকা ছিল আপনাদের দেওয়া, ওই ইফতারিটা হচ্ছে এই মসজিদে দিয়েছি। এটা হচ্ছে বাজারে মসজিদ, লাস্ট 2 দিনের 29 রোজা আর 27 রোজা আর 29 রোজা। এখানে নামাজ পড়েই তারপরে যাবো সামনে। ভিডিও করা হবে দেখি তো বাবা, এই তাকাও,
শরম লজ্জা তাহলে আছে নাকি কিছু? জামাটা দেখলে আপনারা দেখতেন একবার যে কি অবস্থা করছে। আসো বাবা, আসো আসো আসো।